নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা। আশা করি শ্রীহরির কৃপায় সবাই ভালো আছেন। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি বিভিন্ন ছোট ছোট পর্বে। প্রথম পর্বে আমরা কংস ভগিনী দেবকী সন্তানদের যে হত্যা করলেন সে কাহিনী আমরা পড়েছি। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী পড়ব। কংস ক্রমে দেবকীর 6টি পুত্রকে হত্যা করল এবং প্রলম্ব, বক, চানুর, তৃণারবৎ, অঘাসুর, মুষ্টিকে, অরিষ্ট, দ্বিবিধ, পুতনা, কেশী, ধেনুক প্রমুখ অসুর এবং বাণ, নরকাসুর প্রভৃতি অসুরদের সহিত মিলিত হয়ে মগধরাজ জরাসন্ধের সাহায্যে যাদবগণকে নিপীড়িত করতে লাগল। যাদবেরা অনন্য গতি হয়ে কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্ব, বিদর্ভ, বিদেহ, কৌশল প্রভৃতি দেশে দলে দলে গিয়ে গোপনে অবস্থান করতে লাগল। অক্রূর প্রমুখ কোনো কোনো যাদব কংসের অনুবর্তী হয়ে মথুরাতেই বাস করতে লাগলেন। দেবকীর 7ম গর্ভের সঞ্চার হল। তখন শ্রী ভগবান নিজ চরণাশ্রিত যাদবগণকে রক্ষার নিমিত্তে যোগমায়াকে আদেশ করলেন, দেবী, তুমি এই ভ্রমরূপী অনন্তকে রোহিণীর গর্ভে স্থাপন করো। তারপর আমি দেবকীর এবং তুমি যশোদার গর্ভে এক সময়ই জন্ম নিব। যোগমায়া যথাদিষ্ট করলেন। ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করায় তার অঙ্গচ্ছটায় কারাগৃহ উদ্ভাসিত হতে লাগল। কংস তা দেখে মনে করতে লাগলো, আমার প্রাণ হারি শ্রীহরি দেবকী গর্ভে প্রবেশ করেছে। কংস এখন কি করবে তা বিচার করতে সমর্থ হলো না। নানা চিন্তা করে দেবকীকে বধ করা থেকে প্রতিনিবৃত্ত হলো। কিন্তু শ্রীহরির প্রতি হিংসা পরায়ণ হয়ে গর্ভস্থ শিশুর জন্মকাল প্রতীক্ষা করতে লাগলো। বসা, শোয়া, খাওয়া, ভ্রমণ করা সর্বদাই ঋষিকেশকে চিন্তা করতে করতে কংস সমস্ত জগৎ হরিময় দেখতে লাগলো। দেবকীর গর্ভে শ্রী ভগবান আবির্ভূত হলে ব্রহ্মা ও শিব, নারদাদি মুনিগণ এবং সানুচর দেববৃন্দ সকলে গর্ভস্থ শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। ব্রহ্মাদি দেবগণ বললেন, হে সত্যস্বরূপ অন্তর্যামী, আমরা তোমার শরণাপন্ন হলাম। একমাত্র আপনিই এই সংসার বৃক্ষের উৎপত্তি, স্থিতি এবং লয়ের হেতু। আপনার জগন্মোহিনী মায়ায় যারা মোহিত হয় নাই, এক আপনি অচিন্ত শক্তি প্রভাবে নানা মূর্তিতে বিরাজিত। হে ভগবান, আপনি সর্বমূল স্বরূপ। জগতের মঙ্গলার্থে আপনি যুগে যুগে আপনার ভক্তদের দুর্জন থেকে রক্ষা করে থাকেন। আপনার সচ্চিদানন্দ ঘন বিগ্রহ প্রকট করে থাকেন। বিবেকী ব্যক্তিগণ আপনাকে আশ্রয় করে অনায়াসে ভবসমুদ্র পার হয়ে যান। তাঁরা কখনো নিজ সাধন পথ হতে ভ্রষ্ট হয় না। ভক্তিযোগের দ্বারা ভক্তগণ আপনার সাক্ষাৎ লাভ করে থাকেন। হে সর্বদুঃখহারিণ, আমাদের মহা সৌভাগ্য যে আপনি পৃথিবীতে আগমনে প্রবৃত্ত হয়েছেন, তাতে পৃথিবীর ভার লাঘব হয়েছে। আমরা কৃপাপ্রার্থ আপনার চরণ চিহ্নিত স্বর্গ ও পৃথিবীকে দেখে কৃতার্থ হব। এইরূপ দেবকীকে আশ্বস্ত করে বললেন, হে মাতো, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ স্বয়ং তোমার গর্ভে আবির্ভূত হয়েছেন। কংসের অত্যাচার বিধানার্থে আর কোনো সংশয় নাই। কোনো ভয় করো না, তিনি যাদবগণকে রক্ষা করবেন নিশ্চিত। এই রূপে ব্রহ্মাদি দেবগণ নতজানু হয়ে তাঁর স্তব করতে করতে স্বর্গে গমন করলেন। শ্রী সুখদেব বললেন, শ্রী ভগবান আবির্ভূত হওয়ায় সেই পরম শুভ মুহূর্তকাল উপস্থিত হলো। গ্রহ, নক্ষত্র, তারকা প্রভৃতি সকলেই শান্ত ভাব ধারণ করল।
রোহিণী নক্ষত্র সমাগত হল। পূর্বাদি 10 দিক সুপ্রসন্ন হল। পৃথিবীস্থ সমস্তই মঙ্গল সাজে সজ্জিত হল। গঙ্গা, যমুনা প্রভৃতি পবিত্র নদীর জল সুনির্মল হল। সরোবরে অসংখ্য পদ্ম প্রস্ফুটিত হল। বনে বনে পুষ্প প্রস্ফুটিত হল। পক্ষী ভ্রমরাদির কলরবে কুজিত, সুখস্পর্শ বায়ু প্রবাহিত। সর্বজীবের মন স্নিগ্ধ পবিত্র। দুন্দুভি সকল বেজে উঠল। রজনীর অন্তর্যাম অতীত হলে 10 দিকের সকলে গোবিন্দ গুণগান কীর্তন আরম্ভ করল। দেবমণিগণের গীতধ্বনি, সিদ্ধ চারণগণের স্তব, অপ্সরাদিকের নৃত্য গীত এবং সপ্তসাগর পরমানন্দে গর্জন করতে আরম্ভ করল। ভাদ্র কৃষ্ণাষ্টমীর নিশীথ রজনীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। বসুদেব ও দেবকী উভয়ে শ্রী বিষ্ণুর চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী শ্রীবৎস শাঙ্কিত বক্ষস্থল, অতি উজ্জ্বল কাঞ্চি অঙ্গদ ও কঙ্কনাদিভূষণ পরিহিত তেজঃপুঞ্জ কলেবর সে নবজাত বিচিত্র দর্শন বালকের আপদ মস্তক বসুদেব বিস্মিত নয়নে চেয়ে দেখতে লাগলেন। স্বয়ং শ্রীহরি তার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। তিনি নতাঙ্গ হয়ে প্রণাম ও স্তুতি করতে লাগলেন। শ্রী ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, প্রথম জন্মে স্বয়ংভুব মন্বন্তরে তোমাদের নাম সুতপা ও পৃষ্ণিরূপে। ব্রহ্মা যখন তোমাদের প্রতি প্রজা সৃষ্টি করতে আদেশ করলেন, তখন তোমরা ইন্দ্রিয় সংযমপূর্বক কঠোর তপস্যায় নিরত হয়েছিলে। বায়ুমাত্র প্রাণে জীবন ধারণ করে ভক্তিযুক্ত চিত্তে বড় লাভের আশায় 12 বৎসর আমার আরাধনা করেছিলে। তোমাদের কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে তোমরা আমার মতো পুত্র বর প্রার্থনা করেছিলেন। তোমরা মুক্তি প্রার্থনা করো নাই। সচ্চরিত্র ও ঔদার্যের গুণে আমার মতো কেহ ত্রিলোকে না থাকায় আমি পৃষ্ণি গর্ভরূপে তোমাদের পুত্র হয়েছিলাম। দ্বিতীয়বার কশ্যপ প্রজাপতির ঔরসে অদিতির গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করে সেবার আমার নাম উপেন্দ্র এবং খর্বাকৃতি বলে বামন ছিল। তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি ভাগ্যবতী। আমার প্রতিশ্রুতি সত্য বলে জানবে তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্য আমি চতুর্ভুজ রূপে দর্শন দিলাম। তোমরা ব্রহ্মভাবে ও পুত্রভাবে যেভাবেই হোক একবার মাত্র আমাকে চিন্তা করলেই অমরধামে গতি হবে। এই বলে শ্রীহরি স্বেচ্ছায় দ্বিভুজ মূর্তি মানব শিষ্য রূপ ধারণ করলেন। বিষ্ণুই সকল দেবতার মূল স্বরূপ। বেদ, ব্রাহ্মণ, গো, তপস্যা ও যজ্ঞ সনাতন ধর্মের মূল। এগুলি শ্রী বিষ্ণুর অঙ্গস্বরূপ। যেখানে সনাতন ধর্ম অনুষ্ঠিত হয় সেখানেই বিষ্ণু উপস্থিত হন। বসুদেব শ্রী ভগবানের আদেশ অনুসারে যখন নিজ পুত্রকে সূতিকা গৃহ হতে লয়ে যেই বহির্গত হলেন, অমনি নন্দপত্নী যশোদার গর্ভ হতে যোগমায়া কন্যারূপে ভূমিষ্ঠা হলেন। সেই যোগমায়ার প্রভাবে দ্বারপালগণের সমস্ত ইন্দ্রিয় বৃত্তি অপহৃত হল। বসুদেবের শৃঙ্খল ও দ্বারসমূহের সুদৃঢ় লৌহ কিলক সকল আপনি উন্মুক্ত হয়ে গেল। শিশুরূপী শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব যখন বাহিরে আসলেন, তখন মেঘ সকল মন্দ মন্দ গর্জন ও বর্ষণ হতে লাগল এবং অনন্তদেব স্বীয় ফনা বিস্তার করে বৃষ্টিপাত নিবারণ করতে করতে বসুদেবের পশ্চাৎ গমন করতে লাগলেন। প্রবল জলরাশি পূর্ণা উত্তাল তরঙ্গ ফেনিলা যমুনা বসুদেবকে যাবার পথ করে দিলেন। সমুদ্র যেমন রামচন্দ্রকে লঙ্কা গমনের পথ প্রদান করেছিলেন। বসুদেব নন্দ ব্রজে উপনীত হয়ে দেখলেন গোপগণ সকলেই যোগনিদ্রায় অভিভূত।
তিনি নিজ পুত্রকে যশোদার শয্যায় রেখে সদ্যজাতা কন্যাকে নিয়ে চলে আসলেন। লুপ্ত সংজ্ঞা যশোদা তার পুত্র কি কন্যা জন্ম নিল জানতেও পারলেন না। বসুদেব মথুরায় ফিরে সেই কন্যাকে দেবকীর শয্যায় রেখে আপনাকে পূর্ববৎ শৃঙ্খলিত করলেন। পূর্ববৎ দ্বারে বৃহৎ কপাট অবরুদ্ধ হয়ে গেল।